সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি আপনাদের দয়ায় ভালো আছি। নতুন একটি ভিডিও নিয়ে চলে আসছি আবার আপনাদের মাঝে। তো আজকে আমি আপনাদেরকে রান্না করে দেখাবো পাকিস্তানি সেমাই। তো এটাকে সেমাইয়া বলে। তো আশা করছি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখে নেবেন। তো এই যে দেখেন এখানে হচ্ছে 3 কালার, 3 থেকে 4টি কালার। তো এই সেমাইটা কিন্তু খেতে খুবই ভালো লাগে। আমাদের বাংলাদেশে যে ছড়া পিঠা ওইটার মতো লাগে খেতে। তো আজকে আমি বিকালবেলা এটা বাচ্চাদেরকে রান্না করে দিচ্ছি। তো এইখানে দেখেন আধা কিলোর উপরে আমি দুধ নিয়েছি। তো দুধটা আমি জাল করে নিব। এটা আমি চুলার মধ্যে বসিয়ে দেখেন বলক নিয়ে আসছি। তো এই যে বন্ধুরা, তো এখানে আমি পরিমাণ মতো চিনি দিয়ে দিব। আপনারা যে যেরকম মিষ্টি খাবেন সে অনুযায়ী চিনিটা দিয়ে দিবেন। দিয়ে আমি আরেকটু ভালো করে নাড়িয়ে নিব। এই সেমাইটা কিন্তু আমার বাচ্চারা খেতে অনেক পছন্দ করে। তো সেই জন্য আমি মাঝে মাঝে এটা রান্না করি। তো ফ্লেভার আসার জন্য এখানে আমি 2টো এলাচ এবং কি একটি দারচিনি দিয়ে দিয়েছি। এখন আমি সেমাইটা দিয়ে দেব। আর সেমাইটা রান্না করা লাগে 10 থেকে 15 মিনিট। সেমাইটা একটু শক্ত টাইপের হয়, নুডলসের মতো। তো সেই জন্য এটা আমি ভালোভাবে রান্না করতে হবে। এই তো বন্ধুরা দেখো আমার আদা রান্না হয়ে গিয়েছে। তো আরেকটু আমি ঘন করে নিব। তো এইখানে আমি সামান্য কিছু নারকেল এবং কিশমিশ, বাদাম অ্যাড করে দিব। এই সেমাইটা কিন্তু দেখতে ভালো লাগে। এটা বিভিন্ন কালার, সেজন্য আমার কাছে দেখতে খুবই ভালো লাগে। তো দেখেন বন্ধুরা হয়ে গিয়েছে আমার সেমাই রান্নাটা। এখন আমি চুলাটা বন্ধ করে নামিয়ে নেব। তো বাচ্চাদেরকে খাওয়ানোর জন্য আমি একটা অন্য বাটিতে বেড়ে নিচ্ছি ঠান্ডা হওয়ার জন্য। তো এই তো বন্ধুরা আমি সেমাইটা রান্না করে ফেললাম। কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবেন। তো এই তো বন্ধুরা আপনারা জানেন অনেক দিন থেকে বৃষ্টি হচ্ছে, আজকে একটু গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। তো আকাশটা কেমন অন্ধকার হয়ে আছে। তো এই যে দেখেন মনে হচ্ছে অনেক বৃষ্টি হবে এরকম ভাব হয়ে আছে। তো এটা হচ্ছে রাতে রান্না করে নিচ্ছি। আর অনেক আপুরা জানেন যে আমি রাতে রান্না করি বেশি। তো এখানে ডাল রান্না করছি আর ওইখানে মুরগির মাংস রান্না করছি। তো মুরগির মাংসটা একটু ভেজে রান্না করব। আমি মাঝে মাঝে ভেজে রান্না করি, আবার মাঝে মাঝে এইভাবে ভাজা ছাড়া রান্না করে ফেলি, কারণ যদি সময় শর্ট থাকে আর কি। তো এই যে এখানে রান্না করব, ভুনা ভুনা করব একটু। আর এখানে হচ্ছে ডাল রান্না করতেছি, কারণ আপনাদের ভাইয়া ডাল পছন্দ করে, বাচ্চারাও পছন্দ করে। তো এখানে 3টি কাঁচামরিচ দিয়ে দিলাম ডালের মধ্যে। আর বন্ধুরা যে তেলের মধ্যে আমি মুরগির মাংসটা ভেজেছিলাম ওই তেলের মধ্যে কিন্তু আমি রান্নাটা করে নিচ্ছি। আর এখানে আস্ত মশলা কিছু অ্যাড করে দিয়েছি, আদা রসুন অ্যাড করে দিয়েছি।
আসলে ভিডিওতে একদম ভিউ নেই। প্লিজ যারাই দেখেন না কেন ভিডিও, সম্পূর্ণ ভিডিওটা ফুল ওয়াচ করে দিবেন। আর ভিডিওর নিচে কখনো ফুল ওয়াচ বলার কোনো দরকার নেই, আপনারা ইনশাল্লাহ বলে আমি বুঝে নেব। আর এত বড় কমেন্ট করবেন না, আমি যাদের ভিডিও দেখি ইনশাল্লাহ বলে দেই। তো এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমি এখানে রান্নাটা করে নিচ্ছি। আসলে অনেক সময় দিনে সময় হয় না রেকর্ড করার জন্য, তো আজকে আমি রাতেই রেকর্ড করে নিচ্ছি, ভিডিও এডিটিং করে নিচ্ছি। আমার মেয়েটা পাশে বসে আছে, ও কান্না করতেছে, ওকে কোলে নেওয়ার জন্য। তো এই তো আসলে অনেক সময়ের কারণে কিন্তু রান্না তাড়াতাড়ি করতে হয়। আর অনেকেই জানে যে আমার অনেক লোডশেডিং হয়। আমার 24 ঘন্টার মধ্যে 12 ঘন্টা কারেন্ট থাকে, আর 13 ঘন্টা থাকে না। তো আসলে এই জিনিসটা কিন্তু ভালো লাগে না, আসলে অনেক খারাপ লাগে। আর এখান থেকে অন্য জায়গায় ছেড়েও যেতে পারছি না, কারণ যে এলাকার মধ্যে লোডশেডিং হয় ওইখানে আমাদের বাড়ি, তো সেজন্য এখান থেকে যেতেও পারছি না। তো এই তো আসলে অন্যান্য জায়গায় কিন্তু এত লোডশেডিং হয় না, এই এলাকাটার মধ্যে প্রচুর লোডশেডিং হচ্ছে, ভালো লাগছে না। কারণ এলবি তো ভালোভাবে সাপোর্ট করতে পারি না, নিজেও ভালোভাবে এলবি করতে পারি না। প্লিজ সেজন্য একটু সবাই ফুল ভিডিও দেখে দিবেন। তো আপনাদের ভাইয়া মাঝে মাঝে একদিন 2 দিন পর পরই এভাবে বাচ্চাদের জন্য 3 পিস কেক নিয়ে আসে, তো ওদেরকে আমি পিস দিচ্ছি। তো এইখানে চুড়ি নিয়ে আসছে, অনেকগুলো চুড়ি নিয়ে আসছে। আর আমার জন্য সব সময় পরার জন্য জুতা নিয়ে আসছে। তো এই যে দেখেন, এই টুকিটাকি বাজার নিয়ে আসছে আর কি। আর মেয়ের জন্য ক্লিপ, মাথার ক্লিপ নিয়ে আসছে, এবং কি 2 মেয়ের জন্য 2 ডজন চুড়ি নিয়ে আসছে। আর দুপুরের দিকে কিন্তু আমিও চুড়ি নিয়ে আসছিলাম, তো ওর আব্বু দেখি চুড়ি নিয়ে আসছে। এটা হচ্ছে 14 আগস্টে ইন্ডিপেন্ডেন্স ডে, স্বাধীনতা দিবস, সেই জন্য। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।